সেনাবাহিনী আজকে বেশি দুঃখ লাগে আমার যে সেনাবাহিনী নিয়ে আমরা এই পরিবর্তনে আমরা শুধু বিতর্ক সৃষ্টি করছি। আমাদের জাতির আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, সেই সেনাবাহিনীকে আমরা রাজনীতির মধ্যে জড়িয়ে আমরা এমন একটা অবস্থা সৃষ্টি করছি যা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আরো হুমকির সম্মুখীন করছি। এটা আমাদের বুঝতে হবে যে প্রতি ক্ষেত্রেই সেনাবাহিনী আসে। জুলাই ছাত্র অভ্যুত্থান, আমি এটাকে অভ্যুত্থান বলে বিপ্লব। অভ্যুত্থান এক জিনিস, বিপ্লব আর এক জিনিস। অভ্যুত্থান কিছু মানুষ এক জায়গায় হয়ে একটা অবস্থা সৃষ্টি করে ক্ষমতার পরিবর্তন করে। অভ্যুত্থান পরিবর্তন আনে আর বিপ্লব রূপান্তর আনে। পরিবর্তন আর রূপান্তর এটা যদি আমরা না বুঝতে পারি নাই বলে বারবার আমরা হোঁচট খাচ্ছি, আবার আমরা হুজুর খেতে যাচ্ছি, আশঙ্কা করছি যেন না খেতে হয় আমাদের। ১,৫০০-এর উপরে যে জীবন গেল, শাহাদাত বরণ করলো, এখনো হাজার হাজার রোগী রোগাক্রান্ত। ডক্টর শামসুদ্দিন সাহেব, প্রফেসর শামসুদ্দিন সাহেব বললেন, দুঃখ করে আমি রাজনীতি করি না, কিন্তু আমি দেখতে চাই যে এই রক্ত যেন বৃথা না যায়। তা এই অভ্যুত্থান কেন? আবার মহান মুক্তিযুদ্ধে যে আত্মসমর্পণটা হলো, তার সাথে কার আত্মসমর্পণ হয়েছে? যুদ্ধটা তো পাক ভারত যুদ্ধে রূপান্তরিত করা হলো, মুক্তিযুদ্ধকে আড়াল করা হলো। জেনারেল আজম গনি উসমানী কমান্ডার ইন সর্বদিনার ভাষার্থেও তার কাছে তো পাক বাহিনী আত্মসমর্পণ করেনি। এইখানেই আমরা পথ হারালাম এবং আমরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা রক্তস্নাত স্বাধীনতা অর্জন করে আমরা আধিপত্যবাদের সাথে আবার নতুন করে আমাদের লড়াই শুরু হয়েছে। সেই লড়াই অব্যাহতভাবে চলছে এবং চলবে। এটা ভুলে যাবেন না, এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এখানে দিল্লির শাসন কখনো মানে নাই, দিল্লির কাছে কখনো মাথা নত করে নাই এই জাতি। তলোয়ার মানসিকের তলোয়ার ভেঙে দিয়ে বলেছিল, বন্ধু আর একটা নাও। এই সেই বাংলা দিল্লিকে কখনো দিল্লির কাছে মাথা নত করেনি। পিন্ডির কাছ থেকে বেরিয়ে এসে দিল্লির দাসত্ব করার জন্য এদের স্বাধীন হয়নি। অতএব আজকে আমরা দেখেছিলাম ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, সেটাও ছিল বিপ্লব, কিন্তু ওটাও আমরা বিপ্লব অভ্যুত্থানে নিয়ে গেছি। পরিবর্তন, সেই পরিবর্তনে অনেক রক্ত ঝরেছে। আমি সংক্ষেপে বলি, আজকের এই পরিবর্তন এটা বিপ্লব। এখানে মৌলিক পরিবর্তন দরকার। যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এই বিপ্লব হয়েছে, শুধু একটা নির্বাচনের জন্য এই বিপ্লব হয় না, এই নির্বাচন এই পরিবর্তন হয়নি, এই রক্ত যায়নি। অতএব এখানে সংস্কার অনিবার্য। বিচার ব্যবস্থা, এখানে যে কি নোট প্লেস করেছেন মেজর আমিন আহমদ সাহেব, আমি তাকে সাধুবাদ জানাই। উনি এখানে অভ্যুত্থান এবং বিপ্লব শব্দটা উচ্চারণ করেছেন তার কি নোটের মধ্যে। আমাদের এটা বুঝতে হবে, জানতে হবে। আমরা শুধু নির্বাচনের জন্য তো এই পরিবর্তন হয়নি। আজকে জাতীয় ঐক্যমত্য যে কমিশন হয়েছে, সেখানে আমার শ্রদ্ধেয় রাজনীতিবিদ যারা এতদিন ধরে অনেক বিষয়ে আলোচনা করলেন, কিন্তু জুলাই সনদের কাছে এসে গেল সবাই থেমে যাচ্ছেন। কেন? কারণ এখানে বিপ্লবের গন্ধ আছে, পরিবর্তনের গন্ধ নয়। অতএব আর একটা স্বৈরাচার মাথা চালে দিয়ে উঠুক, তার জন্য তো রক্ত যায়নি। এখানে নারী গেছে, শিশু, শ্রেণী পেশা সমস্ত মানুষের রক্ত দিয়েছে। আবার আমি মনে করি এই আত্মনাদ আল্লাহর আরশে পৌঁছেছে। এই আত্মনাদ এই পরিবর্তন এনে দিয়েছে। এটা আমাদের একটা সুযোগ জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করা। কিন্তু আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের অবস্থা যা দেখছি, আমার মনে হচ্ছে আরো জাতি দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে। পিয়ারের কথা বলে, সংস্কারের কথা বলে এবং মৌলিক পরিবর্তনের জন্য যারা দাবি জানাচ্ছেন, পাশাপাশি এখানে বিভক্তি কেন? আজকে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমি আহ্বান জানাবো, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি ঐক্যের প্রতীক হিসেবে আপনাকে জাতি বসিয়েছে। আমি জানি বা আমরা বিশ্বাস করি, ক্ষমতা গ্রহণ করার পরে, দায়িত্ব গ্রহণ করার পরে এত আন্দোলন, এত দাবি নিয়ে
কোন রাজনৈতিক সরকার ক্ষমতা থাকলো এইভাবে আন্দোলন হয়নি। কিন্তু সবাই বলে, অনেকে বলছে ইউনূস ব্যর্থ, কেন ইউনূস ব্যর্থ? বরং তারাই বলছেন কোন রাজনীতিবিদ কোন আন্দোলনকারীর সঙ্গে যে বলেছে কখনো যে এই সরকার এই কাজে আসে নাই, এটা অন্তর্বর্তী সরকার, নির্বাচিত সরকার আসলে আপনারা আন্দোলন করতে আসবেন, কেউ কোন রাজনৈতিক দল যায়নি, শুধু বলছে ইউনূস সাহেব ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। ইউনূস সাহেব